চলার পথে ঘাগুতো কিন্তু খেতেই হবে, তাতে যদি মুষড়ে পড়ো তাহলে কিন্তু মুশকিল। ঘাবড়ালে চলবে না, পরমপিতার উপর নির্ভর করে কোনোভাবে দুর্দিন পাড়ি দেওয়া লাগবে। যদি রক্ষা পেতে চাও তবে ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না, সৎ চিন্তা এবং সৎকর্মে ডুবে থাকো। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, ঠিক তেমনি তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনি ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। তোমার মন যত নির্মল হবে তোমার চোখ ততই নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত দেখাই সর্বাগ্রে, তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তোমার নজর যদি অন্যের কেবল খারাপটাই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না, আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না। হে আমার পালনকর্তা, তুমি আমার ভেতর থেকে সকল কপটতাকে দূর করে দাও, এবং কপট মানুষও যদি আমার সঙ্গ লাভ করে তবে তারা যেন সহজ সরল হয়ে যায়। পরনিন্দা করাই হলো পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করার অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। তাই কোনো স্বার্থবুদ্ধি মনে নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, তাহলে সেটা তোষামোদ হয়ে যায়। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে সেটা জ্যোতি বেরোয় না, তেমনি তিনি তো সংসারেই অতি সাধারণ জীবের মতো থাকেন, কেবল প্রেমের প্রভাবেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। একমাত্র প্রেম ও ভক্তি তাকে ধরতে পারে। প্রেমের সঙ্গ করো, তিনি আপনিই প্রকট হবেন। যদি নিজের সুন্দর হতে ইচ্ছা করে তবে আমাকে বিশ্রীতেও সুন্দর দেখতে শিখতে হবে। সবার ভালো দিকটা তুলে ধরতে হয়, সকলের সম্বন্ধে ভালো বলতে বলতে, ভালো বলা অভ্যাস করতে করতে অজ্ঞাতসারে নিজেই ভালো হয়ে উঠব, সেই সাথে পরিবেশও ভালো হয়ে উঠবে। নিজে ভালো হয়ে ওঠা, অপরকে ভালো করে তোলা, এই আমাদের জীবনের সকলের কর্ম। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপট ব্যক্তি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতন হওয়া লাভ কি? এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ওসবগুলি এক একটি মত। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকেই নিজের প্রবঞ্চনা করে, অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাখ গল্প করো, কিন্তু তোমার প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপট ব্যক্তির মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন ফুটে ওঠে। কারণ মুখ খুললে কি হয়, হৃদয়ের ভাবের স্ফূর্তি তো আর হয় না। কারো সাহায্য যখন তুমি না পাও তখন পিতার কাছে যাও, সে তার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। আর সন্তানেরও কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, নচেত অমানুষ সেই সন্তান। কোনো কিছু অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না, তাহলে চলতে পারবে না। যদি অভিভূত হতে হয় তবে ঈশ্বর প্রেমে হও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী আরেকটি নতুন এপিসোডে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।